সলাতুল হাজত, 2 রাকাত নামাজ পড়ে দোয়ায়ে ইউনুস কতবার পড়লে আপনার সংসার হতে, আপনার জীবন হতে দীর্ঘদিনের অভাব অনটন দূর হয়ে যাবে, আর অঢেল টাকা পয়সা ধন সম্পদ আপনার হাতে আসবে। আল্লাহ পাকের রহমতে এসেই যাবে, আপনি রাখার জায়গা পাবেন না। ইনশাআল্লাহ আল্লাহ পাক এইভাবে করে আপনাকে মালামাল করে দেবেন। জীবনকে এক আনন্দময়, এক সুখময়, এক শান্তিময় জীবন তিনি বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সালাতুল হাজাত, 2 রাকাত নামাজ খোদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে পড়েছেন এবং উম্মতকে বলেছেন, যখনই তোমাদের কোনো হাজত, টাকার হাজত, টাকা পয়সার প্রয়োজন, ঘর বাড়ির প্রয়োজন, জায়গা জমির প্রয়োজন, তোমাদের যখনই কোনো হাজত, যে কোনো প্রয়োজন সামনে আসবে, তখন তোমরা ভালো করে অজু করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ তোমরা পড়বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নামাজের বরকতে আল্লাহ পাক তোমাদের হাজতকে পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর দোয়া ইউনুস সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবারা, আলা আদুল্লুকুম আলা ইসমিল্লাহিল আযম, আমি কি তোমাদেরকে এমন একটি ইসমে আযমের কথা বলবো না, যে ইসমে আযম পাঠ করলে আল্লাহ পাক তার সব হাজত, সব চাওয়া, সব কামনাকে পূরণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদেরকে সেই ইসমে আজমটি বলে দিন। ইসমে আজমটি আমাদের জন্য খুবই উপকারী হবে দুনিয়া এবং পরকালের জীবনের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, সেই ইসমে আজমটি হচ্ছে আমার ভাই হযরত ইউনুস আলাইহিস সালামের দোয়া, দুআয়ে ইউনুস। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় দর্শক, আর আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া ইউনুস সম্পর্কে বলেছেন যে, আমার কোন মমিন বান্দা ও বান্দি যদি এই দোয়া ইউনুস পাঠ করে, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, অনুরূপ ভাবে আমি তাদেরকে মুক্তি দেব, তাদেরকে নাজাত দেব, যাবতীয় বিপদ আপদ মুসিবত, কঠিন সময়, কঠিন হালত, অভাব অনটন হতে আমি তাদেরকে মুক্তি দেব। ওয়াকাযালিকা, অনুরূপ ভাবে আল্লাহ পাক কেন বললেন? আল্লাহ পাক এই জন্যই বললেন যে আল্লাহ পাক বোঝালেন যে আমার এক পয়গম্বর কঠিন বিপদে পড়েছিল, সে সমুদ্রের অতল তলে চলে গিয়েছিল এবং সমুদ্রের বিরাট মাছ তাকে গিলে নিয়েছিল। এক সমুদ্রের গভীরতার অন্ধকার, আর এক অন্ধকার হচ্ছে মাছের পেটের অন্ধকার। সেখান থেকে মুক্তির কোনো উপায় ছিল না, কোনো রাস্তা ছিল না। এই রকম কঠিন সময়ে, কঠিন বিপদে আমার পয়গম্বর মাছের পেট হতেই আমাকে ডাক দিয়েছিল। তার ডাকের ভাষা ছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলছেন, আমার ইউনুস যখন এই দোয়া পাঠ করলো, আমার আরশ খুশি হয়ে গেল। সাথে সাথে আমি অলৌকিকভাবে, মিরাকল ভাবে আমার ইউনুসকে, আমার পয়গম্বরকে আমি ওই মাছের পেট হতে তাকে মুক্তি দিলাম, তাকে নাজাত দিলাম, তাকে বাঁচিয়ে নিলাম। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে
আল্লাহ পাক বলছেন ওয়াকাযালিকা, অর্থাৎ আমার ইউনুসকে যেভাবে কঠিন বিপদ মুসিবত হতে অলৌকিকভাবে নাজাত দিয়েছি, হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, তোমাদেরকেও আমি অনুরূপভাবেই নাজাত দেব, অলৌকিকভাবে নাজাত দেব, যেমন আমি ইউনুসকে দিয়েছিলাম। সুতরাং দোয়া ইউনুস হচ্ছে বাঁচার, মুক্তির একটি রক্ষা কবচ, নিশ্চিত উপায়। যে কোনো কঠিন সময় হতে, যে কোনো বিপদ হতে, যে কোনো কঠিন পরিস্থিতি হতে দ্রুত মুক্তির নিশ্চিত উপায় এবং মনের আশা আকাঙ্ক্ষা পূরণের নিশ্চিত উপায়, অভাব অনটনকে দূর করে দিয়ে সচ্ছলতা স্বচ্ছন্দতা লাভের নিশ্চিত উপায় দুআয়ে ইউনুস। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সালাতুল হাজাত, 2 রাকাত নামাজ পড়ে দোয়া ইউনুস আপনি পাঠ করুন। কতবার পড়বেন, কিভাবে আমলটি করবেন, বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। প্রিয় দর্শক, মনে রাখবেন সালাতুল হাজত নামাজে আল্লাহ পাক এতটা পাওয়ার, এতটা বরকত রেখেছেন আপনি কল্পনা করতে পারবেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সালাতুল হাজত নামাজ পড়ে তিনি অসম্ভবকে সম্ভব করেছিলেন। দ্রুত, একেবারে বিলম্ব নয়, দ্রুত তিনি অসম্ভবকে সম্ভব করেছিলেন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন তার বিরাট বাগান ছিল, সেই বাগানের যিনি দেখভাল করতেন সেই মালি যখন ছুটে ছুটে এসে বললেন যে, হে আনাস, হে নবীর সাহাবী আনাস, আপনার বাগানের গাছগুলো মরতে বসেছে কেন? পানি নেই, কোথাও পানি নেই, অনেক দিন হয়ে গেল বর্ষণ হয়নি, আর খাল বিল সব শুকিয়ে গেছে। এই কঠিন তীব্র রোদে সব একেবারে চৌচির হয়ে গেছে। এখন পানি বিনা আপনার বাগানের গাছগুলো মরতে বসেছে, এখন উপায় কি? এই রকম কঠিন সময়ে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমাকে অজু করার পানি দাও। তিনি কোনো রকম পরামর্শ দিলেন না, তিনি শুধু চাইলেন আমাকে অজুর পানি দাও। পানি দেওয়া হলো, পানি দ্বারা তিনি অজু করলেন। অজু করার পর তিনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়লেন। এরপর তিনি দোয়া করলেন। এরপর তিনি বললেন, হে আমার মালিক, বাইরে যাও, দেখো আকাশে মেঘ এসেছে কিনা। বলুন সুবহানাল্লাহ। কতটা বিশ্বাস, কতটা ইয়াকিন ছিল এই সালাতুল হাজত নামাজের ওপর। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজত প্রয়োজন পূরণের জন্য একেবারে জবরদস্ত আমল হচ্ছে সালাতুল হাজত নামাজ। এই নামাজ পড়লেই আল্লাহ পাক তার হাজত প্রয়োজনকে পূরণ করে দেন। এর প্রতি এতটাই ইয়াকিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়া মাত্রই বললেন, যাও আকাশে মেঘ দেখো, নিশ্চয় আকাশে মেঘ এসেছে আর পানি বর্ষণ হবে। মালি বাইরে চলে গেলেন, আকাশে কোনো মেঘ নেই। ফিরে এসে বললেন, হে নবীর সাহাবী আনাস, আকাশে কোনো মেঘ নেই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, নিশ্চয় আমার আমলে ত্রুটি হয়েছে, নচেত আমার নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। আমার আমলে ত্রুটি হয়েছে, আমার আমল যদি সহি হতো তাহলে অবশ্যই মেঘ আসতো, পানি বর্ষণ হতো, আমার হাজত পূরণ হতো। তিনি পুনরায় আবার নামাজ শুরু করলেন। এইভাবে করে প্রত্যেকবার তিনি নামাজ পড়ছেন আর মালিকে বলছেন, যাও দেখে এসো। আর মালিক ঘুরে এসে বলছে, আকাশে কোনো মেঘ নেই। এইভাবে করে 2 বার, 3 বার, 4 বারের মাথায় মালিক ঘুরে এসে বলল, হে নবীর সাহাবী, আকাশে একটুখানি আমি মেঘ দেখতে পেয়েছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন এবং তিনি বললেন, এবার আল্লাহ পাক অবশ্যই
আমার হাজতকে তিনি পূরণ করে দেবেন। এইভাবে করে দেখতে দেখতে গোটা আকাশে মেঘ ভরপুর হয়ে গেল, আর সাথে সাথে পানি বর্ষণ শুরু হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মুষলধারে রহমতের বৃষ্টি বর্ষণ হলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোটি কোটি টাকার বাগান বেঁচে গেল। আল্লাহ পাক তিনি উদ্ধার করে দিলেন এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে অলৌকিকভাবে তিনি সাহায্য করলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ সালাতুল হাজাত নামাজ আপনিও পড়ুন, আপনি আন্তরিকতার সহিত পড়ুন। সালাতুল হাজাত নামাজ পড়ে এই অসাধারণ ইসমে আজম দোয়ায়ে ইউনুস আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার হাজত, আপনার প্রয়োজন পূরণ হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আপনি উত্তম রূপে ওযু করবেন এবং পবিত্র বিছানায় দাঁড়িয়ে মুসাল্লা বিছিয়ে আপনি 2 রাকাত সালাতুল হাজাত নামাজের নিয়তে আপনি নামাজ শুরু করবেন। আপনি নিয়তে এইভাবে করবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করছি। এইভাবে করে নিয়ত করে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে আপনি হাত বেঁধে নেবেন। এরপর সানা পড়বেন, আলহামদু শরীফ পড়বেন। আপনার মন মতো, পছন্দ মতো যে কোনো একটি সূরা আপনি তেলাওয়াত করবেন। এরপর রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার কমপক্ষে পড়বেন, বেশিতে বেশি 5 বার 7 বার পড়বেন। এরপর রুকু থেকে উঠে আপনি দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এই পর্যন্ত পড়ে আবার আপনি আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ কমপক্ষে 3 বার, সুবহান রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার, বেশিতে বেশি 5 বার 7 বার পড়বেন। সেজদা থেকে মাথা তুলবেন, বসবেন, বসে আপনি পড়বেন আল্লাহুম্মা গফিরলি। এরপর আপনি দ্বিতীয় সেজদায় যাবেন, সেজদার তাসবিহ পড়বেন। সেজদার তাসবিহ হয়ে গেলে আল্লাহু আকবার বলে আপনি উঠে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য। প্রথম রাকাত যেভাবে পড়লেন অনুরূপভাবে দ্বিতীয় রাকাতটাও পড়বেন। প্রিয় দর্শক, আত্তাহিয়াতু পড়বেন, দরুদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন। এরপর আপনি ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে সালাতুল হাজাত নামাজ সুন্দরভাবে আন্তরিকতার সহিত এবং বিনয়ের সহিত আপনি সম্পন্ন করবেন। প্রিয় দর্শক, এর পরই আপনি 3 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এরপর আপনি একবার দরুদ শরীফ পড়ে নেবেন। একবার দরুদ হয়ে গেলে দোয়ায়ে ইউনুস আপনি পাঠ করবেন মাত্র 141 বার। 141 বার আপনি দোয়ায়ে ইউনুস ওই জায়গায় বসে বসে পাঠ করবেন। ইনশাআল্লাহ জায়গা থেকে ওঠার আগেই আল্লাহ পাক আপনার হাজত প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে মালামাল করবেন, আপনাকে চারিদিক হতে মালামাল করবেন। আপনার জীবন এক সুখময় শান্তিময় জীবন হবে। আর্থিক দিক হতে আর কখনো আপনি টেনশনে পড়বেন না, চিন্তার মধ্যে পড়বেন না। আল্লাহ পাক এত দেবেন, নিয়ামত এত দেবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। অসাধারণ আমল, আপনি শুধু আন্তরিকতার সহিত, বিশ্বাসের সহিত এই আমলটি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক দুনিয়া এবং পরকাল উভয় জীবনে তিনি কামিয়াব করবেন। তিনার হুকুম আহকামের ওপর অবিচল থাকার তৌফিক দান করবেন। জীবনটাকে আপনি সুন্দর করে বানাতে পারবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা আপনাকে নুসরত, সাহায্য এবং অফুরন্ত বরকত রহমত নাজিল করতেই থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন এবং দুনিয়া এবং পরকালে কামিয়াবি দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।